গাজা যুদ্ধের পর ফের রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মনোযোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশের নেতার সঙ্গে ফোনালাপ ও বৈঠকে পার করছেন ব্যস্ত সময়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবন্ধের উদ্দেশ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন দুই নেতা। বৈঠকে ট্রাম্পের কাছ থেকে দ্বিপাক্ষিক নিরাপত্তার নিশ্চয়তা চান জেলেনস্কি, যাতে ইউক্রেনের জনগণ নিশ্চিন্ত থাকতে পারে। পুতিন বাহিনীর বিরুদ্ধে শক্তভাবে রুখে দাঁড়াতে যুক্তরাষ্ট্রের কাছে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র চান ইউক্রেনের প্রেসিডেন্ট। এর বিনিময়ে ইউক্রেনে মার্কিন ড্রোন উৎপাদনের প্রস্তাব দেন জেলেনস্কি। তার প্রস্তাবে কিছুটা আগ্রহ দেখালেও টমাহক ক্ষেপণাস্ত্র দেয়া নিয়ে দ্বিধা প্রকাশ করেন ট্রাম্প। বলেন, কিয়েভকে দূরপাল্লার এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে মস্কো একে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে দেখতে পারে, যা যুদ্ধকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতেও টমাহক প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমাদেরও টমাহক চাই। আমরা এমন কিছু দিতে চাই না যা আমাদের দেশ রক্ষার জন্য দরকার। আমি চাই এই যুদ্ধ শেষ হোক। এদিকে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 2 ঘণ্টাব্যাপী ফোনালাপের পর হাঙ্গেরির বুদাপেস্টে নতুন শীর্ষ বৈঠকের ঘোষণা দেন ট্রাম্প। বলেন, রাশিয়া ও ইউক্রেন দুই দেশই যুদ্ধ বন্ধ করতে চায়। এর জন্য কেবল দুই নেতার মধ্যে সমঝোতা প্রয়োজন। নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, 3 প্রেসিডেন্টের মধ্যে আলোচনার মাধ্যমে যুদ্ধের ইতি টানা সম্ভব। যদিও বুদাপেস্টের বৈঠকে জেলেনস্কি থাকবেন না বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। বলেন, পুতিন ও জেলেনস্কির মধ্যে সম্পর্ক ভালো না হওয়ায় আলাদা আলাদা বৈঠক করবেন তারা। It's the president, the president, and the president. সাদিয়া তাসনিম, সময় সংবাদ।